erdemlerimizle çok geniş bir coğrafyayı adım adım nakış nakış işledik। 2025 সালের এই সময় এসে তুরস্ক যেন হঠাৎ করেই বিশ্বমঞ্চে সামরিক শক্তির এক নতুন খেলোয়াড় হিসেবে উঠে এসেছে। বছরখানেক আগেও যে দেশটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে সামরিক প্রযুক্তি কিনে নিজেদের প্রতিরক্ষা গড়ে তুলছিল, আজ তারা ঘোষণা দিয়েছে নিজেদের তৈরি এক নতুন মিসাইল তৈরি করেছে। আর সেই ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে বিশেষ করে আমেরিকা, ইসরায়েল ও ইউরোপীয় মহলে এক টানটান উত্তেজনা তৈরি হয়েছে। তুরস্কের সামরিক গবেষণা সংস্থা টিউবিটাক এবং রকেটসান একসাথে এই নতুন মিসাইল সিস্টেম তৈরি করেছে। তাদের দাবি এই মিসাইলটি শব্দের গতির 3 গুণেরও বেশি গতিতে উড়তে পারে, 13,000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটি শুধু একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল না, এটি হাইপারসনিক গতি সম্পন্ন, যা রাডারে শনাক্ত করা বা অন্য মিসাইল দিয়ে অ্যাটাক করা প্রায় অসম্ভব। গত বছর তুরস্ক বের করেছিল বেরেক্টর টিভি2 ড্রোন, যা পুরো বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। তাই বলে তারা যে মিসাইল প্রোগ্রামে হাত দেবে তা আমেরিকার গোয়েন্দা সংস্থা পর্যন্ত বুঝতে পারেনি। কিন্তু যেটা সবাইকে চমকে দিয়েছে তা হলো তারা এত দ্রুত আর এত গোপনে এই মিসাইল তৈরি করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে ভাবিয়ে তুলেছে। তবে সূত্র বলছে এটি পার্সিং 2 সিরিজেরই একটি নতুন সংস্করণ, যা পূর্বের সব ব্যালিস্টিক মিসাইলের রেকর্ড ভেঙে দিয়েছে। কিন্তু মূল ব্যাপার হলো আমেরিকার স্যাটেলাইটে দেখা গিয়েছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় বর্ডারের পাশে এগুলোকে রাখা হয়েছে। এমনকি স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এই মিসাইল সিস্টেমগুলো কেবল প্রদর্শনীর জন্য নয়, বরং সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ জরুরি পরিস্থিতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এগুলো চালু করা সম্ভব। এই মুহূর্ত থেকেই শুরু হয় আন্তর্জাতিক উত্তেজনা, কারণ তুরস্কের প্রধানমন্ত্রী সম্প্রতি এক বক্তব্যে ইসরায়েলকে পরোক্ষভাবে সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করা হলে এর ফল খুব একটা সুখকর হবে না। এই বক্তব্যের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই বলছেন তুরস্কের এই নতুন মিসাইল প্রোগ্রাম আসলে একটি রাজনৈতিক বার্তা, বিশেষত ইসরায়েলের জন্য। 2023 ও 2024 সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে তুরস্কের অবস্থান ছিল একদম বিপরীত। এমনকি গাজায় মানবিক সাহায্য পাঠাতে গিয়ে তারা একাধিকবার বাধার মুখেও পড়েছে। এমন প্রেক্ষাপটে তুরস্কের এই নতুন মিসাইল প্রোগ্রাম যেন এক প্রকার সতর্কবার্তা। অনেকেই বলছেন তুরস্ক এবার দেখাতে চায় যে তারা শুধু কথা বলার পর্যায়ে নেই, প্রয়োজনে সামরিক শক্তিও প্রদর্শন করতে পারে। তুরস্কের এই পার্সিং 2 মিসাইল বিশ্বের অন্যতম দীর্ঘপাল্লার মিসাইল হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের মিনুটম্যান 3 বা রাশিয়ার RS-24 মিসাইলের সমতুল্য। তাছাড়া এটি হাইপারসনিক গতিতে চলতে পারে। এমন গতিতে কোনো মিসাইল চললে সেটিকে আয়রন ডোম দ্বারা থামানো একেবারেই অসম্ভব। তুরস্কের এই ঘোষণা প্রকাশের পর থেকেই ন্যাটো জোটের ভেতরে কিছুটা টানাপোড়েন দেখা গিয়েছে, কারণ তুরস্ক এখনো ন্যাটো সদস্য দেশ। কিন্তু তাদের এই স্বাধীন সামরিক উন্নয়ন অনেক সময় জোটের অভ্যন্তরে প্রশ্ন তোলে। তুরস্ক কি ভবিষ্যতে নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করবে? যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য না করলেও তাদের পররাষ্ট্র দপ্তর বলেছে তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা তাদের নিজস্ব বিষয়। তবে আমরা আশা করি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে না। এখন প্রশ্ন আসে, তুরস্ক কেন সরাসরি ইসরায়েলকে সতর্ক করলো? বিশেষজ্ঞদের মতে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলের বাধা দেওয়ার পর থেকেই তুরস্ক ক্ষুব্ধ হয়ে আছে। 2025 সালের শুরুতে তুরস্কের একাধিক মানবিক বিমান গাজা সীমান্তে অনুমতি না পেয়ে ফিরে আসে। পরে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সবসময় কিন্তু আমরা চুপ হয়ে থাকবো না। তুরস্ক যদি সত্যি 13,000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে থাকে, তাহলে এটি শুধু ইসরায়েল নয়, বরং ইউরোপের কিছু ঘাঁটিকেও টার্গেট নিতে সক্ষম। তুরস্কের এই নতুন অবস্থানের মানে হলো মধ্যপ্রাচ্যে এখন এক নতুন শক্তির ভারসাম্য তৈরি হতে যাচ্ছে। ইরান এতদিন ধরে নিজেদেরকে মধ্যপ্রাচ্যের প্রধান মিসাইল শক্তি হিসাবে উপস্থাপন করত, কিন্তু এরপর যোগ দিয়েছে তুরস্ক। ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে একাধিক সূত্র বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে একটাই বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর আগের মতো নেই। প্রতিটি দেশের চোখ এখন তুরস্কের দিকে, যে দেশটি এত বছর ধরে নীরব ছিল, কিন্তু এখন তার নীরবতা ভেঙে শোনা যাচ্ছে এক নতুন শব্দ, তুরস্কের নিজস্ব শক্তির গর্জন।